আজকে তোমাদের আমি একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি। বাড়িতে তোমরা ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো, প্রথমে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা পেঁয়াজ বড়, 10টা রসুন, রসুনের কোয়া আর আদা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার আমি কটা চিংড়ি মাছ মিক্সিতে গ্রাইন্ড করেছি, করে এইটাকে এবার এতে দিয়ে দিতে হবে। দাঁড়াও, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করেই যেতে হবে। জিনিসটা না হলে, ভাজা না হলে একটা গন্ধ হবে। খুব সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না জিনিসটা শক্ত হচ্ছে আর কি। এইবার চিংড়ি মাছটা দেখো ব্রাউন হয়ে এসেছে। এবার এর মধ্যে কতগুলো পটল আমি এইভাবে কেটে ভেজে রেখেছিলাম, এই পটলগুলো এতে দিয়ে দেব। তারপরে আলু সেদ্ধ মেখে ওর মধ্যে দিয়ে দিলে গ্রেভিটা খুব ভালো হয়। এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। 5 মিনিট 10 মিনিট এরকম নাড়াচাড়া করতে হবে। যদি খুব শুকনো মনে হয় আপনি একটু জল দিয়ে দিতে পারেন, জিনিসটা মিশে যাবে ভালোভাবে। এইবার টেস্ট আর কালারের জন্য আমি একটু সস দিলাম এতে। যতটা পরিমাণ আপনাদের মনে হয় আপনারা দিতে পারেন। জিনিসটা কালারটাও সুন্দর হবে, টেস্টটাও ভালো হবে। এইবার আমি এর মধ্যে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জিনিসটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার এতে স্বাদ অনুসারে গরম মশলা, আর ঘি, পরিমাণ মতো ঘি। আপনারা যদি মিষ্টি একটু ভালোবাসেন তাহলে অল্প মিষ্টি দিতে পারেন, খেতে ভালো লাগবে। যে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিন। হয়ে গেল পটল চিংড়ি। নতুনত্ব ট্রাই করবেন, খেতে ভালো লাগবে আশা করি।